আজকের বানাবো মনসা পূজা স্পেশাল পাকা কলার বড়া। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের পাকা কলার বড়া বানাবার জন্য এখানে নিয়েছি কাঁঠালি কলা। যে কোনো পাকা কলা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর পুজোর জন্য বানালে সাধারণত কাঁঠালি কলা দিয়ে বানানো হয়, তাই আমি কাঁঠালি কলা দিয়ে দেখাচ্ছি। যে কোনো কলা দিয়ে বানানো যাবে। একটু বেশি পাকা কলা হলে তাহলে আরও বেশি ভালো হয়। আর কলাগুলো আমি ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার জারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। কলা যদি পাকা থাকে হাত দিয়ে ম্যাশ করতে কোনো অসুবিধা হয় না। আর এই সব কাজ করার আগে আমরা নিশ্চয়ই ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে কলাটাকে এইভাবে ম্যাশ করে নিলাম। খেয়াল রাখতে হবে একটুও যেন ডালা ডালা না থেকে যায়। এখন কলাটা ম্যাশ করে নিয়েছি। কলার মধ্যে দিয়ে দেব এখানে একটা ছোট বাটির হাফ বাটি সুজি। একই বাটির মাপে আমি হাফ বাটি দিয়ে দেব ময়দা। একই বাটির মাপে আমি হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। একই বাটির হাফ বাটি নারকেল কুড়ো। আর দিয়ে দেব একই বাটির হাফ বাটি দিয়ে দেব চিনি। সব কিছু হাফ বাটি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মৌরি এখানে হাফ চায়ের চামচ দিলাম। আর দিয়ে দেব খুব সামান্য লবণ। এই লবণটা দিলে পিঠার স্বাদটা অনেকটা ব্যালেন্স করবে, একেবারে ফিকা ফিকা লাগবে না। সব শেষে দিয়ে দেব মিল্ক পাউডার। গুঁড়ো দুধ আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। সব উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন জল নিয়ে একটু একটু করে দেব, তবে জলের জায়গায় আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই জল দিয়ে মিক্স করব। আর অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি কিন্তু জল দিলে হবে না। আমি এখানে হাফ বাটি মতো জল দিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে, তার বেশি লাগবে না। তো লাগলে আমরা পরে দেব। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে। আমি রেখে দেব 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। দিয়ে তারপরে আমি আবার দেখব যে জল লাগবে কি না। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন কতটা নরম হয়ে গেছে, চিনি গলে গেছে আর সুজিটা ফুলেছে, সব মিলিয়ে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন একটু আরেকবার মিক্স করে দেখে নেব জল লাগবে কি না। জল কিন্তু আমাদের আর প্রয়োজন নেই, দেখে মনে হচ্ছে না জল প্রয়োজন হবে। আর বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে বড়াগুলো ভাজতে অসুবিধা হবে, ভালোভাবে ধরে ভাজা যাবে না। দেখুন হাফ বাটি জল লেগেছে, বাকিটা বেঁচে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা জলের প্রয়োজন হয়েছিল। সব কিছু কিন্তু আমি একই বাটির মাপে নিয়েছি। খুব ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশিয়ে নেব তত সুন্দর বড়া হবে। আর বড়াগুলো কিন্তু খুব ফোলে, কলার বড়া ভীষণভাবে ফোলে। এখন এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু খুব বেশি গরমে দেওয়ার প্রয়োজন নেই। যখন আমরা ছাড়বো মিডিয়াম গরম রাখলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো, একটু একটু করে দিতে থাকবো। টেম্পারেচার তাতেই কিন্তু কন্ট্রোল হতে থাকবে। আর দেওয়ার সাথে সাথে আপনারা খেয়াল করে দেখুন বড়াগুলো কতটা ফুলছে। ছোট ছোট বড়া দিচ্ছি কিন্তু ফুলে যাচ্ছে, অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। যতটা একটা ব্যাচে যাবে ততটা দেব। একটা ব্যাচে ভাজা হবে না, আমার 2টো ব্যাচে ভাজতে হবে যতটা পরিমাণে ব্যাটার আছে। এইভাবে আমি দিতে থাকবো। আর তেলের মধ্যে দেখুন ভেসে উঠছে আর অনেকটা বড় বড় সাইজের হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমাদের রান্না পুজো বা মনসা পুজোর বড়া আমাদের বাড়িতে তৈরি হয়। মা মনসার প্রসাদ হিসাবে এই বড়া আমাদের দেওয়া হয়। আর এটা করতেই হয় এই বড়াটাকে। আর এই বড়াগুলো যখন বানানো হয় খুবই মুচমুচে থাকে, কিন্তু আমাদের পরদিন খেতে হয়, রাতে বানানো হয় আর পরদিনকে আমাদের সকালবেলায় খাওয়া হয়।
বা সারা দিন ধরে খাওয়া হয়, অনেক সময় অনেক বেশি করে বানানো হয় যাতে আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে দেওয়া যায়। একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা এইভাবে ভাজার জন্য দিতে হবে। আর সব দিকটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজলে কিন্তু 3-4 দিন বাড়িতে রেখে খাওয়া যায়, ফ্রিজ ছাড়াও কিন্তু রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। আর সুন্দরভাবে একটু কড়া করে ভেজে নিতে হয়, মুচমুচে হয় এই জন্য ভালো করে কড়া করে ভাজা হয়, সেজন্য এই বড়াটা যখন ভাজা হয় ভীষণই মুচমুচে থাকে। আপনারা যদি পুজো ছাড়া এমনিতে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে ভেজে সঙ্গে সঙ্গে খেলে কতটা মুচমুচে হয়। আমি এখন এইভাবে গোল্ডেন ব্রাউন করে তুলে নিলাম, দেখুন কত সুন্দর রং এসছে। একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব বন্ধুরা। আগের ব্যাচে যেটা ভেজেছিলাম সেইটাকে আমি তেল ঝরতে দিয়েছি, এখন আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে আপনাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এই রকম ছোট ছোট করে বানাতে হয় এইগুলো। আর দেখুন অনেকটা সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে ভাজা হয়েছে। আর দেখুন আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে তুলে নিয়েছি। আমি যে পরিমাণে করেছি অল্প করে করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা যদি পছন্দ করেন বড়া খেতে বা বেশি লোক থাকলে বাড়িতে প্রয়োজন মতো বানিয়ে নেবেন একটু বেশি করে। আর এই বড়াগুলো কিন্তু সত্যি খুবই টেস্টি হয়, অল্প বানালে কিন্তু কম হয়ে যাবে। সবাই খুবই পছন্দ করে এই রকমই কলার বড়া। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর ফ্লাফি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফোলে, কোনো বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হয় না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন একটা, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।